হ্যালো ফ্রেন্ডস, আজ আমি এখানে কোনো রকম সেলাইয়ের ট্রেনিং ছাড়াই ও কোনো রকম সূত্র ছাড়াই কিভাবে আপনারা একটা সিম্পল সুতো ছিট নিয়ে কাপ্তান নাইটি রেডি করবেন সেটাই আজকে দেখাবো। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা ছিট নিয়েছি। এই নাইটি করতে গেলে মোটামুটি 3 মিটার ছিটের দরকার হয়। আর এই নাইটির ঝুল আমি নিয়েছি 5 ফুট 5 ইঞ্চি। আর মোড়ার জন্য এক্সট্রা 1.5 ইঞ্চি কাপড় নিয়েছি। এখানে আমার একটু বেশি হয়ে গেছিলো, কিন্তু আমি আর ছিটটাকে কাটিনি। এবার দেখুন, আমরা ছিটটাকে 4 ভাঁজ করে, ভাঁজ যে দিকটা ভাঁজ থাকবে মানে খোলা দিকের বিপরীতটা, সেই দিকটা আমাদের দিকে রাখবো। এবং সেখানে গলা করার জন্য আমরা প্রথমেই কোণ থেকে 2 ইঞ্চি 2 সুত মেপে নেব। 2 ইঞ্চি 2 সুত মানে 2 ইঞ্চির পরে দুটো দাগ। এরপর আমি পিছনের গলার জন্য প্রথমে 3 ইঞ্চি এবং সামনের গলার জন্য 5 ইঞ্চি দাগ টেনে নিয়েছি। এবার এই ধারেও আমরা 2 ইঞ্চি 2 সুত করে দাগ টেনে ছকটাকে রেডি করে নেব। আপনারা আমার মতো স্টাইলে কাপ্তান নাইটি রেডি করলে আপনাদের কোনো রকম ট্রেনিং বা সূত্রের প্রয়োজন হবে না। এখানে আমি 32 ইঞ্চির মাপ করছি। তো এখানে পিছনের গলাটা করার জন্য এখানে আমি গোল করে একটা দুদিকে দাগটা টেনে নিয়েছি। আর সামনের দিকের গলাটা করার জন্য আমি এখানে ভি আকারে দাগটা টেনে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো গলার ডিজাইনটা করতে পারেন। এবার এখানে আপনারা মোটামুটিভাবে ডিজাইনটা বাদ দিয়ে বা এইরকম মেপেও নিতে পারেন। ধার থেকে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি রেখে আপনারা একটা দাগ নিয়ে নেবেন। এবার দাগ নিয়ে নেওয়া হওয়ার পরে সেই দাগ থেকেই ফিতাটা রেখে আপনাদের যে ছাতি, আমার যেমন 32, 4 ভাগের 1 ভাগ করে তার থেকে 2 মাইনাস করবেন। যেমন আমার 32-এর 4 ভাগ সমান 8, তার থেকে 2 মাইনাস মানে 6। এখানে আমি 6 ইঞ্চি দাগ নিয়েছি। এবার গলার ডিজাইনটা যেদিকে করেছি সেই ভাঁজের দিকেও 6 ইঞ্চি দাগ টেনে আমি সেখান থেকে আবার ফিতাটা আড়াআড়ি রেখে এখানে আমি দাগ নিয়ে নিয়েছি। এখানে আমার ছাতিটা হবে, আমার ছাতির 4 ভাগের 1 ভাগ মানে 8, আর তার থেকে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি বেশি রেখেছি। এবার এখানে আমি শেষ অর্থাৎ আমাদের কোমর পর্যন্ত যেটা 14 ইঞ্চি হয় সেটা দাগ টেনে নিয়েছি। এবার এই ধারেও আমি 14 ইঞ্চির দাগ টেনে নিয়েছি যাতে দাগটা গোলমাল না হয়। এবার দুটো দাগকে এখানে মিলিয়ে নিলেই এখানে আমাদের কোমর পট্টির জায়গা রেডি হয়ে যাবে। এই কোমর পট্টিটা হবে কাপড়ের নিচ দিকে। তো যাই হোক, এবার আমি নিচ দিকে চলে আসব। আর নিচ দিকে মোটামুটি 5 ইঞ্চি আমরা গ্যাপ রেখে আমরা সেলাইটা করব, যাতে আমাদের হাঁটা চলার সময় অসুবিধা না হয়। তো এখানে আমি 5 ইঞ্চির থেকে একটু 1.5 ইঞ্চি বেশি রেখেছি মোড়ার জন্য। আর আমরা যে কোমরের দাগ নিয়েছি সেই দাগ থেকে কোনো স্কেল বা ফিতার সাহায্যে আমরা নিচের যে দাগটা টানলাম সেটা আড়াআড়িভাবে আমরা একটা দাগ টেনে নেব। এবার এই ধারের দাগটা ওই ধারে ছাপানোর জন্য আমরা কাপড়টাকে সামনাসামনি ফোল্ড করে নেব। এরপর উল্টা দিকে আমরা হাতে করে একটু চাপ দিলেই দেখবেন দাগটা অন্য ধারে ছাপা হয়ে বসে গেছে। এবার আমরা এই দাগটাকে একটা চকের সাহায্যে মোটা করে দাগ নিয়ে নেব। দেখুন এখানে কত সুন্দর দাগটা বুঝতে পারা যাচ্ছে। এর ফলে আপনাদেরকে আবার এক্সট্রা করে মাপ করতে হবে না। এবার চলুন গলার কাটিংটা আমরা করে নিই। যার জন্য প্রথমে যে দাগটা দেওয়া আছে পিছনে সেই গলাটা আমরা সুন্দরভাবে কেটে নেব। এবার সামনেরটা কাটার জন্য আমরা কাপড়টাকে লম্বালম্বি করে 2 ভাগে করে নেব, যাতে পিছনের কাপড়টা কাটা না যায়। এবার সামনের কাপড়টা আমরা কেটে নেব। এবার আমরা নাইটির কাপড়টাকে সেট করে দেখে নেব গলার ডিজাইনটা কেমন এলো। এবার দেখুন, সেলাই করার জন্য আমরা আরমোল অর্থাৎ বগলের থেকে আমরা সোজাসুজি একটা সেলাই করে নেব। আর তারপর কোমর থেকে এই নিচের দাগ পর্যন্ত যে দাগটা আমরা নিয়েছি তার উপরে সোজাসুজি একটা সেলাই করে নেব। এই দেখুন, আমি একটা কাফতান রেডি করেছি। আর আপনারাও সুন্দরভাবে এই রকমের কাপ্তান নাইটি একটা রেডি করে নিন।